বলতে দুইটা দলই ছিল। তো সেখান থেকে নতুন একটা দল বা ছাত্র জনতার একটা দল, সেটা তো অবশ্যই মানে আমরা সাপোর্ট করি বলে আজকে আমরা আন্দোলন থেকে এই পর্যন্ত আমরা আসছি। নতুন সংস্কার দরকার, নতুনভাবে আগায় আসা দরকার, তাই আমরা হচ্ছে এই জায়গাটায় নতুন একটা দল আসলেই দরকার, যেখানে সংস্কার দরকার, উন্নতি দরকার, আমাদের দেশটা আরো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমরা চেষ্টা করতেছি সবকিছু মানে বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে। আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের বাংলাদেশ আরো সুন্দরভাবে যেন আমরা গুছায় নিতে পারি, সেই প্রত্যাশায় আমরা আছি। দেখা যাক কি হয়। আগে তো আমরা 17 বছর কথা বলতে পারি নাই, এখন তো আমরা কি মানে এনসিপি কোনো ভুল করলে এনসিপি কেও বলতে পারতেছি, জুলাই অভ্যুত্থানে কেউ যদি কোনো ভুল করে, সমন্বয়করা যদি কোনো ভুল করে, আমরা সেটাও বলতে পারতেছি। আগে তো আমরা সেটাও বলতে পারতেছি না, তাহলে অবশ্যই বাক স্বাধীনতা আছে, তাই না? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2024 সালের এই দিনে আমাদের যে বর্তমান জননেতা নাহিদ ইসলাম, উনি এক দফা ঘোষণা করেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনার পতন। তো আমরা তার পতন ঘটাতে পেরেছি। আর আমাদের সকলের একটা ইচ্ছা যে সুন্দর বাংলাদেশ গঠন, যেটা হচ্ছে অনেক 1971 সাল থেকে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এরপর থেকে ইচ্ছা আমাদের এই স্বপ্ন যে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ, যেখানে আমাদের দেশের কৃষক, শ্রমিক মানে একদম আপুমুর জনতা থেকে শুরু করে সকলে নির্বিঘ্নে নিজেদের জীবনযাপন করতে পারবে। তো এইটা তো 1971 সাল থেকে এখন আমরা পাই নাই। 2024 সালে আমাদের নতুন একটা অভ্যুত্থান হলো, আমরা একজন স্বৈরাচার সরকারকে দেশ থেকে সরলাম। আর এই দিনই হচ্ছে আমাদের যে নাহিদ ইসলাম, বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, উনি ঘোষণা দিয়েছিলেন ওনার পতন। তো আজকে এই দিনে উনি ইস্তাহার ঘোষণা করবেন নতুন বাংলাদেশ কিভাবে ঘটবে। আর আমরা যেহেতু দেখছি 1 বছর হয়ে গেল যে স্বৈরাচার হাসিনার পতন, বর্তমানে আমাদের দেশের কাঠামো অনেকটাই সুন্দর আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা অনিরাপদ বা ব্যবস্থাপনা নাই। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের নিরাপত্তা নাই। নারীরা অনেক ক্ষেত্রেই তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। তারপর হচ্ছে আমাদের যে কৃষক শ্রমিক ভাইরা, তারও কোনো সুবিধা পাচ্ছে না। তো আমাদের আজকে যে নাহিদ ইসলাম, উনি যেহেতু একটা নতুন বাংলাদেশের ইস্তাহার ঘোষণা করবে, এখান থেকে আমরা প্রত্যাশা করবো যে আমরা যে সবুজ সোনার বাংলা গড়ার স্বপ্নটা দেখেছিলাম, আমরা যে ছোটবেলা থেকে যেটা পড়ে আসছিলাম, ওইরকম একটা বাংলাদেশ গঠন করতে পারবে এই প্রত্যাশা করি। আমরা যে জুলাই আন্দোলন করছি, সেটার জন্য আমাদের একটা সনদ দরকার। কারণ তাছাড়া আমাদের যে পরিচয়টা আমাদের হচ্ছে না। যে কোনো কিছু কাজের জন্য আমরা যে কোনো কাজ করলে কিন্তু আমাদের একটা পরিচয়পত্র থাকে। তার মানে আমাদের সবার একটা মানে অধিকার যে আমরা 24-এ যে আন্দোলন করছি, আমাদের একটা জুলাই একটা মানে পরিচয়পত্র একটা দরকার। সেটাই, সে কারণে আমাদের কালিয়াকৈর থেকে আমরা আসছি, গাজীপুর। মানে সাধারণ মানুষ কেন এনসিপিকে গ্রহণ করবে, যেহেতু এনসিপি নতুনভাবে তৈরি হয়েছে। তো আমাদের এনসিপিটা মেনলি তৈরি হয়েছে এটা আমাদের 24-এ আন্দোলনের পরে। আর 24-এ আন্দোলনের পরে যত আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে যেমন আমাদের যারা আবু, তারপরে হাসনাত ভাইয়া, আমাদের ওনারা এলো শিক্ষিত। তো ওনারা শিক্ষিত ওনারা জিনিসটাকে সেভাবে গুছাই নিতে পারবে, গুছাই নিয়ে কাজটা আগাইতে পারবে।